জুমার নামাজের পরে বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে বৃদ্ধ মানুষটা ঘন ধরে কেঁদে কেঁদে আসছে। আয়েশা বলে, হুজুর আমার বেটা যে আমারে মারলো। এমন তো অবস্থায় আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, বৃদ্ধ বাবা তোমার সন্তান আসছে? হ্যাঁ আসছে। কয় তুমি তোমার সন্তানের হক আদায় করছো কিনা? কি হক তা তো আমি জানি না। প্রথম হক হইল তুমি যে বিয়ে করছো নেককার স্ত্রী দেখে বিয়ে করছো কিনা। আমরা তো দেখি টাকা, আমরা দেখি সুন্দর চামড়া, আমরা দেখি যদি এক কন্যা হয় আরো ভালো, 10 লাখ টাকা দিলে আরো ভালো। পীরগঞ্জ বাজারে ঠাকুরগাঁও মেন টাউনে যদি একটা বাড়ি লেখা দেয় তা তো আরো ভালো, ঠিক কিনা? যৌতুক নেওয়া দেওয়া কি হালাল না হারাম? যৌতুক নেওয়া হারাম। খিঞ্জিরের গোশত খাওয়া, সুদের টাকা খাওয়া, ঘুষের টাকা খাওয়া যে হারাম, এর সে বড় গুনাহ হলো যৌতুকের টাকা খাওয়া হারাম। আপনাদের দেশে যৌতুক আছে পীরগঞ্জে? মনে হয় নাই। আপনারা সব পীরগঞ্জ মানে যত পীর হেরে পড়ছে, এমন নাকি? আমার ভাইরা, আমার বাবাজিরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধকে বললেন, বৃদ্ধ তুমি কি নেককার দেখে বিয়ে করছো? নবী বলছেন, যে মেয়ের ভিতরে 4টি গুণ থাকবে ওই মেয়েকে তোমরা বিয়ে করবা। 1 নাম্বার হলো সুন্দর থাকতে হবে, ভালো বংশ। 2 নাম্বারে ভালো বংশ থাকতে হবে। এরপরে মালদার থাকতে হবে, তার ভিতরে দিনদারিত্বতা থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। কি দেখছ? কোন আমরা তো খালি টাকা দেখি, সুন্দর চামড়া দেখি, ভালো বংশ দেখি না, এইগুলি আমরা দেখি না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, 1 নাম্বার হক তুমি তোমার স্ত্রী নির্বাচন করেছো একজন নামাজি, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, নেককার মহিলা তুমি বিয়ে করতে পারো নাই। নেককার মহিলা তুমি বিয়ে করতে পারো নাই, এটা তোমার কমজোরি, এটা তোমার দুর্বলতা। 2 নাম্বার হলো যে তুমি তোমার সন্তানের ভালো নাম রাখছো কিনা। তাও তো করি নাই, 2 নাম্বারটা করো নাই। 3 নাম্বার হলো তুমি তোমার সন্তানদেরকে ধর্মীয় এলমে দ্বীন শিক্ষা দিছ কিনা। কোথাও করি নাই, এলমে দ্বীন শিক্ষা দেই নাই। কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। এরপরে আল্লাহ পাক বলেন, এরপরে কি করবা? কারণ হইল তোমার মা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহু আকবার। অতীব কষ্টের সাথে তোমার মা পেটে ধারণ করেছে তোমাকে, আর দেখা যায় এরপরে কি করেছে, এবং অতি কষ্টের সাথে খুবই জীবনপণ বাজি রেখে, জানকে বাজি রেখে তোমাকে প্রসব করেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমার বেটাকে কোরআন শিক্ষা দেওয়া নাই। কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পদতলে। জান্নাতের দরজা হলো বাপ। আল্লাহর সন্তুষ্টি, বাপ মার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাপ মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এইগুলি তো শিক্ষা দেওয়া হয় নাই। কি শিখাইছো তোমার সন্তান রে? কয় তো আমি তো জাগতিক জ্ঞান শিক্ষা দিছি। না 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 না, তুমি তোমার হক আদায় করো নাই। এবার
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বেটা এদিকে আসো, বাবারে মারছো, এটা অপরাধ। ওটা তো আমি জানি না, আমার বাপ কোরআন হাদিস শিক্ষা দেন, কয়টা মানবিক কারণে তুমি ভুল করছো। এরপরে এইভাবে আমার ভাইয়েরা ছেলেকে বলল, খবরদার এই কাজ করতে পারবে না। পেদাকে বলল, লাঠি চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসার পরে আমার ভাইয়েরা জল্লাদকে বলল, জল্লাদ বৃদ্ধ মানুষটার উপরে 5টা আঘাত করবা, আর তার ছেলেকে দিবা 3টা। কয়টা? বাপের কয়টা? কারণ হলো বাপ হইয়া সে আল্লাহকে চিনায় নাই, জাহান্নামের আগুন চিনায় না, জাহান্নামের আগুনের কথা বলে নাই, জান্নাতের কথা বলে নাই। যে আল্লাহ বানাইছে আসমান জমিন লৌহ কালাম চাঁদ সেরা সমস্ত মালিকের সবচেয়ে বড় রবকে চিনায় নাই। চিনাইছে নাকি? নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, ভালো আখলাক তৈরি করে নাই। তারা পড়াইছে আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ডাক ঢোল জাগর বাজে, বাজতে বাজতে চললে ঢুলি ঢুলি গেল কমলা ফুলি হাট্টি টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের 2টি খারাসি। আল্লাহ তাআলা বলেন যে আমারে চিনায় দাও, আমারে চিনাও। লুকমান আলাইহিস সালাম তার সন্তানরে আল্লাহ পাকের পরিচয় দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় দেন, আপনার সন্তানকে কোরআন পড়ান, আপনার সন্তানকে নামাজি বানান। এরপরে নামাজি সন্তান যদি বানায় যাইতে পারেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাহলে এই সন্তান আপনার সাথে কখনো বেয়াদবি করবে না। ঠিক না আমার ভাইয়েরা?